সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রভাষক ইফতেখার আহমেদ আবার রিয়ারেঞ্জ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আসলে দুঃখিত, অনেকদিন যাবৎ আমি রিয়ারেঞ্জ ক্লাসগুলো নিচ্ছি না। আমার ইউটিউব চ্যানেলটি নতুন এবং এখানে কিন্তু আমি বেশিরভাগই এখন সাম্প্রতিক সময়ে প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাসগুলো বেশি নিয়ে থাকি। উচ্চারণ রীতির উপরে আমি বেশ কিছু রিল আপলোড করেছি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আবার আসছি, রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি, যেহেতু আমার পিছিয়ে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আছে, আমি প্রকৃতিকে ভালোবাসি, এই জন্য একটু বলা যায় প্রকৃতির মধ্যে এসে ভিডিওগুলো করছি। যেহেতু আমার কাছে কোনো ব্ল্যাকবোর্ড নেই, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তোমাদের হাতে যদি বইটা থাকে বইটা ওপেন করো, যে কোনো বই। বোর্ড কোশ্চেন আজকে আলোচনা করব, ঢাকা বোর্ড 2025। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2019-এও আসছিল। ঢাকা বোর্ড 2025 বের করতে পারো, অথবা কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেনটা বের করো, রিয়ারেঞ্জ, এসএসসি রিয়ারেঞ্জ। যাদের কাছে বই নেই তারা গুগল থেকেও বের করতে পারো। শুধু সার্চ দিলে হবে ঢাকা বোর্ড 2025 এসএসসি রিয়ারেঞ্জ বা কুমিল্লা বোর্ড 2019 এসএসসি রিয়ারেঞ্জ, এতটুকু লিখে সার্চ দিলে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে। তা চলো আমরা এখন এটার অ্যান্সার করব, এই কোশ্চেনটার অ্যান্সার করব। আমরা এখন মূল কোশ্চেনটায় আলোচনায় ঢুকছি। এই গল্পটা হচ্ছে তাইমুরকে নিয়ে লেখা। আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যে তাইমুর কিন্তু একজন কুখ্যাত সোলজার ছিলেন। উনি হঠাৎ করে তার এক প্রতিবেশী রাজ্যে ঝাঁপিয়ে পড়েন, তো কিন্তু তিনি পরাজিত হন। তো তিনি নিজেকে বাঁচানোর জন্য কি করেন, উনি নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেন। একদিন তিনি খুব ক্ষুধার্ত হয়ে যান। পরে তিনি একটা বুড়ির বাসায় প্রবেশ করেন, খাবারের জন্য প্রার্থনা করেন। বুড়ি তাইমুরকে দেখে তার জন্য করুণা অনুভব করে। বুড়ি তাইমুরকে কিছু খাবার দেয়। তাইমুর এতটা ক্ষুধার্ত ছিলেন, তিনি ওয়েট করতে পারছিলেন না, অপেক্ষা করতে পারছিলেন না। তিনি খাবারের মাঝখানে তিনি আঙুল ঢুকিয়ে দেন। খাবার কিন্তু খুব গরম ছিল। অ্যাজ এ রেজাল্ট তাইমুরের আঙুলগুলো পুড়ে গেল। তা চলো আমরা মূল কোশ্চেনটায় প্রবেশ করি। আমরা এই কোশ্চেনের প্রথমে দিব ই নাম্বার। Once young Taimur attacked to province, but unfortunately his soldiers are all killed. একদা তাইমুর কী করলেন, তিনি একটি প্রভিন্সে অর্থাৎ একটি প্রদেশে আক্রমণ করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে তার সকল সৈন্য মারা যায়। তারপর আমরা যেটা দিব বি নাম্বার, ব্যাগের বি যেটা বি নাম্বার। দেন হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং। অতঃপর সে নিজেকে ভিক্ষুকের ছদ্মবেশে নিজেকে ধারণ করেন এবং ভিক্ষা করে সে জীবনযাপন করা শুরু করেন। তারপর আমরা জি দিব, জি। ওয়ান ডে হি বিকেম ভেরি হাংরি অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে যায় এবং খাবারের জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। তারপরে ডগের ডি, এটা দিব আমরা। হি কেম টু হাউস অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ওম্যান টু গিভ হিম সামথিং টু ইট। একদা তিনি একদিন এক বৃদ্ধার বাসায় যান এবং তার কাছে খাবারের জন্য প্রার্থনা করেন। তারপর আমরা এ দিব, দ্য ওল্ড ওম্যান ফেল্ড পিটি ফর হিম অ্যান্ড কুইকলি গেভ তাইমুর আ ফুল ডিশ অফ ফুড। সে মহিলা, ওই বৃদ্ধা, তিনি করুণা হয়ে তিনি তাইমুরকে এক ডিশ খাবার দেন। তারপরে এইচ নাম্বার, হি হার্ডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ। সে কী করলো, ওই খাবারের মাঝখানে সে আঙুল ঢুকিয়ে দিল। তারপর এফ নাম্বার, দ্য ফুড ওয়াজ ভেরি হট। খাবারটা খুব গরম ছিল। তারপর লাস্ট হচ্ছে সি নাম্বার, অ্যাজ এ রেজাল্ট হি বার্ন হিজ ফিঙ্গার্স। ফলে সে তার আঙুলগুলো পুড়িয়ে ফেললো। দেখো, রিয়ারেঞ্জের ব্যাপারে কিন্তু আমি আগেও কথা বলেছি, যে রিয়ারেঞ্জে কিন্তু যদি তোমরা কোশ্চেনের মধ্যে করসপন্ডিং নাম্বার শব্দটা থাকে, সেক্ষেত্রে তোমরা শুধু বক্স একে 1 2 3 4 5 6 7 8 দিয়ে নিচে ABCD দিয়ে লিখে দিলেই চলবে। তার নিচে কোনো প্যারাগ্রাফ দিতে হবে না। যদি করসপন্ডিং নাম্বারটা উল্লেখ থাকে, আর করসপন্ডিং নাম্বারটা উল্লেখ না থাকলে, এই কথাটি উল্লেখ না থাকলে, সেক্ষেত্রে তোমাকে বক্স দিতে হবে, নিচে আবার প্যারাগ্রাফ দিতে হবে। আশা করি কমলমতি ছাত্রছাত্রীরা তোমরা আমার এই রিয়ারেঞ্জের ক্লাসটি বুঝতে পেরেছো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।